চট্টগ্রামের হাটহাজারীতে শুক্রবার রাতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ। অভিযোগ রয়েছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত যশনে জুলুস থেকে ফেরার পথে কয়েকটি বাস ভাঙচুরকে কেন্দ্র করেই উত্তেজনা শুরু হয়। বিতর্কিত একটি ফেসবুক পোস্ট ঘটনাকে আরও ঘনীভূত করে তোলে। রাতভর দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে প্রায় ৮০ জনকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন। অস্থিরতা ঠেকাতে রাতেই হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন। এই আদেশ অনুযায়ী নির্দিষ্ট এলাকায় ৫ জনের বেশি মানুষের সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনোভাবেই পরিস্থিতি আবারও উত্তপ্ত না হয়ে ওঠে। এদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। সংগঠনটির দাবি, ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নিরীহ মানুষের উপর হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে হাটহাজারীর পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। তবে প্রশাসন বলছে, ১৪৪ ধারা ও কড়া নজরদারির কারণে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে উঠবে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।